আবার একটা আপডেট নিয়ে চলে এলাম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 650টা পোস্ট ভ্যাকেন্ট হয়েছে। 650 পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ওয়েবসাইটে গেলে আপনি পুরো ডিটেলসটা দেখতে পাবেন। এখানে অনলাইন মোডে পুরোপুরি অ্যাপ্লাই করতে হবে। পুরো প্রসেসটাই অনলাইনে হবে। 16 ফেব্রুয়ারি 2026 থেকে 8 মার্চ 2026 অবধি ফর্ম ফিল আপ চলবে। অলরেডি প্রিলিমসের আর মেন্সের এক্সামিনেশনের ডেট পড়ে গেছে। অ্যাপ্রক্সিমেট ডেট, এটা ফাইনাল ডেট না, একটু এদিক ওদিক হতে পারে। এছাড়া ভ্যাকেন্সিজ যদি বলেন, টোটাল তো 650টা বললাম। আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল জোনে 29টা ভ্যাকেন্সিজ আছে। এর মধ্যে এসসি, এসটি, ওবিসি, জেনারেল কাস্ট সব মিলিয়ে মিশিয়ে আছে। এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে? ইট শুড বি আ ইন্ডিয়ান পারসন, ইন্ডিয়ান ক্যান্ডিডেট হতে হবে। এছাড়া আরও কিছু আছে। এছাড়া কি আছে, 20 to 28 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে। এজ ক্যাটাগরি যেটা হচ্ছে ম্যান্ডেটরি 20 to 28 ইয়ার্সের মধ্যেই হতে হবে। এসসি, এসটি, ওবিসিদের জন্য কিছু ছাড় বা এজ রিল্যাক্সেশন আছে। এডুকেশন কোয়ালিফিকেশন, ব্যাচেলার ডিগ্রি ম্যান্ডেটরি থাকতে হবে উইথ 50% অফ মার্কস। এক্সামিনেশন যে হবে, স্কিম অফ সিলেকশনস দেখতে পাচ্ছেন কিভাবে কোন সাবজেক্টে কত কি মার্কস থাকবে সেটা পুরো দিয়ে দিয়েছে। টাইম শিডিউল দিয়ে দিয়েছে, কত টাইম দেওয়া হবে। এক্সামিনেশন সেন্টার সিলেকশন করতে দেবে ফর্ম ফিল আপের সময়, সেইখানে সেটা করতে হবে। টোটাল মান্থলি গ্রস স্যালারি গিয়ে দাঁড়াবে 58,514 আফটার জয়নিং। এর মধ্যে বিভিন্ন ভাগ আছে সেসবগুলো নিয়ে। এক্সামিনেশন যে ফিজ আছে সেটা এসসি, এসটি, ওবিসিদের জন্য ডিফারেন্ট আছে। এসসি, এসটিদের জন্য আছে 50% প্লাস 80%, 50 রুপিস প্লাস 80% জিএসটি, 18% জিএসটি, মানে টোটাল দাঁড়াচ্ছে 59 রুপিস। আর জেনারেল ওবিসিদের জন্য থাকছে 450 প্লাস 18% জিএসটি, মানে টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 531 রুপিস। এবং স্টাফদের জন্য নীল, কোনো চার্জেস কিছু লাগছে না। ফর্মটা অনেক বড়, খুব একটা কিছু নেই। আপনি অনলাইনে ইজিলি ফিল আপ করতে পারবেন। নোটিফিকেশনসের মধ্যে অনেক কিছু দিয়েছে, নোটিফিকেশনসটা আমি কমেন্টে শেয়ার করে দেবো। পুরো ডিটেলসটা দেখতে পাবেন। কোনো অসুবিধা হলে কমেন্টে লিখবেন, অবশ্যই সাহায্য করব। এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, জেনারেল গাইডলাইন ফর স্ক্যানিং দ্য ডকুমেন্টস কীভাবে কী করবেন সেসব ক্রাইটেরিয়াগুলো দিয়ে দিয়েছেন। এগুলো, এই জায়গাগুলো ভালো করে পড়ে নেবেন। পেজ নাম্বার 23-তে দিয়েছে ফটোগ্রাফ ইমেজ কীভাবে কী করতে হবে, ডিটেলসটা দিয়েছে। ফটোগ্রাফ কীভাবে ক্যাপচার করবেন সেটা ডিটেলস দিয়েছে। ডু অর ডোন্টস দিয়েছে, যেগুলো করা, ফটো তোলার সময় কিছু কিছু জিনিস করতে হবে, কিছু জিনিস করা চলবে না, সেসবগুলো। সিগনেচার কীভাবে কী করবেন সেটা, এইসবগুলো ভালোভাবে পড়ে তারপরে ফর্ম ফিল আপ করতে শুরু করবেন। আগে ডকুমেন্টসগুলো রেডি করে নেবেন। এখানে যেরকম ডকুমেন্ট স্ক্যান করার সময় কী কী লাগবে, 200 ডিপিআই হতে হবে। এইসব আরও কিছু ক্রাইটেরিয়া দিয়েছে। এগুলো না ঠিকঠাক করে করলে ফর্ম রিজেক্ট হতে পারে, অথবা ফর্ম হয়তো আপনি সাবমিটই করতে পারলেন না। কোনো ডকুমেন্ট সাবমিট হবে না যদি ডকুমেন্টগুলো ঠিকঠাকভাবে, ঠিকঠাক ফরম্যাটে, ঠিকঠাক সাইজে যদি স্ক্যান না করেছেন। তো এখানে কোথায় কি সিট পড়বে সেই ডিটেলসটা দিয়েছে। ফর্মটা ভালো করে স্টাডি করুন। কোনো অসুবিধা হলে কমেন্ট করুন।